সমস্যার খবর পেয়ে সোনামুড়া শাহাপুরে পৌঁছেছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, কিন্তু গ্রামে ঢুকতে বাধা প্রদান করেন বিএসএফ। ভারতীয় নাগরিক হয়েও বন্দি জীবন যাপন করতে হচ্ছে সোনামুড়ার শাহাপুরের নাগরিকদের। নিয়মের বাইরে গিয়ে সীমান্ত থেকে 800 মিটার আগে বিএসএফ এর সেন্টি থাকার ফলে সমস্যায় ভুগছে গোটা গ্রাম। এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সমস্যায় আছেন। তাদের সমস্যার কথা শুনে এলাকা পরিদর্শনে আসেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কিন্তু তাকেও গ্রামে প্রবেশ করতে বাধা দেয় বিএসএফ। পরবর্তী সময় পিসিসি সভাপতি আশিস কুমার সাহা এবং বিএসএফ কর্তার মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হলেও গ্রামে ঢুকতে দেওয়া হয়নি পিসিসি সভাপতি আশিস কুমার সাহাকে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কি ভেবে এখানে আসলেন, কি দেখলেন? শাহাপুরের একটা ভিলেজ, একদম সীমান্তবর্তী এলাকা। প্রায় এখানে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 5 শতাধিক। ওদের যাতায়াতের রাস্তায় দুইটি বর্ডার সিকিউরিটি ফোর্সের গেট রাখা হয়েছে। এই গেটে প্রতিনিয়ত যারা এই এলাকায় বসবাসকারী যারা যাচ্ছেন, সাধারণত সীমান্তের গেটের সীমানায় ওইখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের লোক থাকে। দেখা গেল যে আজকে গত 1.5 মাস ধরে আরেকটি গেটের সামনে তাদেরকে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা নিয়ে এরা এসডিএম এর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে এবং এসডিএম সাহেব তাদের এই বিষয়টাকে যথাযথভাবে এটা অথরিটির সঙ্গে ডিসকাশন করে এই সমস্যাটা সমাধান করবে। কিন্তু বিগত প্রায় 1.5 মাসের কাল পার হয়ে গেছে, সমস্যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে তাদের যেমন অসুবিধা হচ্ছে, বিশেষ করে ওই এরিয়াতে বিএসএফ এর যে মুভমেন্ট, এই মুভমেন্টে মহিলাদের ক্ষেত্রে যেমন তারা রাতের অন্ধকারে যখন তাদের প্রাকৃতিক কাজ করতে যায়, সেখানেও দেখা যায় বিএসএফ এর একটা অবজারভেশন থাকে। এতে করে এরা যে প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই সমস্যা থেকে কিভাবে তাদেরকে উত্তরণ করা যায়, অথরিটির সঙ্গে একটা কথাবার্তা বলে এটা থেকে তাদের দাবি হলো যে এইখানে যে গেটটা বসিয়েছে ঠিক আমার পেছনটাতে, এই গেটটা এটাকে উঠিয়ে দিয়ে সীমান্তে যে ব্যবস্থাপনা বিএসএফ এর তরফ থেকে হয়েছে এটা কত মিটার দূরে এই গেটটা? এখান থেকে প্রায় 700-800 মিটার দূরে ওরা বলছে যে আরেকটা গেট। তো ন্যাচারালি এই দুটো গেট বা এখানে যে শাহাপুর সিনিয়র বেসিক স্কুল, এই স্কুলের রাস্তাটাও তার কাটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য ছাত্রছাত্রীদের একটা বিশাল এলাকা ঘুরে এই স্কুলে যেতে হয়। মানে যেখানে 50 গজ দূরত্বে একটা স্কুলের গেট আছে, এই 50 গজের মধ্যে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। প্রায় ½ কিলোমিটার ঘুরে তারা ওই স্কুলের গেটে গিয়ে, যদি শিশু থেকে শুরু করে স্কুলের যারা অভিভাবকরা, তাদের পক্ষে ওইটা অসুবিধা হচ্ছে। মূলত এইখানে যে অসুবিধার সৃষ্টি হয়েছে, এই অসুবিধা দূরীকরণের জন্য এই এলাকার মানুষ তারা আমাদের সঙ্গে কথা বলেছে। এই অঞ্চল থেকে আমাদের যারা এখানে প্রতিনিধিত্ব করছেন, আমি দেখেছি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, তারাও লিখিতভাবে এই সমস্যাটা এসডিএম সাহেবকে জানিয়েছে, কিন্তু এটা সমাধান হয়নি বলে আমরা এসেছি। আমরা কংগ্রেস দলের তরফ থেকে এই বিষয়টা নিয়ে উচ্চপদস্থ যারা এই সমস্যার সমাধান করতে পারবেন তাদের সঙ্গে আমি ডিএমকে জানাবো, পরবর্তী সময়ে প্রয়োজনে আমি চিফ সেক্রেটারিকে জানাবো। এটা কি ভারতের স্কুল? না, এটা তো ভারতের স্কুল, যার নাম হল শাহাপুর এসডি স্কুল। এখানে তো বিএসএফ এর ওইদিকে স্কুলটা, কারণ কি? কারণ হলো বিএসএফ দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে প্রায় 800 মিটার দূরে জিরোগজ থেকে এখানে সেন্ট্রি পুশ করে তারা এখানে নিরাপত্তার নাম করে মানুষ এবং স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সর্ব অংশের মানুষদেরকে তারা সেখানে নিগ্রহ করে, নির্যাতন করে এক প্রকার। আমাদের স্কুলের ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা যখন স্কুলে যায়, তখন বিএসএফ এখান থেকে ডাক দেয় ছাত্রছাত্রীদেরকে, ডাক দিয়ে সেখানে কিন্তু মহিলা পুরুষ নেই, শুধুমাত্র পুরুষ বিএসএফ তারা আমাদের ছোট ছোট
ছোট কচি কাঁচা বাচ্চাদের বিশেষ করে মেয়েদের ব্যাগগুলো চেকিং করে। এমনকি আমাদের ম্যাডাম যারা শিক্ষাদান করে তাদের ব্যাগটা পর্যন্ত চেক করে। শুধু তাই নয়, যারা এখানে শিক্ষকতার জন্য এসেছে অর্থাৎ শিক্ষক মহাশয়রা, তারা এই জায়গায় বাইক রেখে তারা হেঁটে হেঁটে যেতে হয়। এমনকি স্কুলের পিছনে প্রায় আরো 20 থেকে 30টা বাড়ি রয়েছে, তাদের জন্য সরকারি একটা রাস্তা আছে, ওই রাস্তাটার মধ্যেও বিএসএফ সেখানে কাটা তার বেড়া দিয়ে আটকিয়ে দেয়। এখন স্কুল পথযাত্রী সর্বাংশের মানুষ বিএসএফের সামনে দিয়ে যেতে হয়। এমনকি আমাদের এই যে মাঠটা দেখছেন আপনারা, এই মাঠটা তো আমরা স্বাধীনভাবে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে না, যদিও আমরা আমাদের রিস্ক নিয়ে খেলি। তারপরে আপনারা দেখেন এখানে একটা সরকারি ড্রেন রয়েছে, এখানে বিএসএফ অনৈতিকভাবে তার কাটা বেড়া দিয়ে আমাদের স্কুলের এবং আমাদের গ্রামের ছাত্রছাত্রীদের খেলাধুলার মধ্যে বিঘ্ন ঘটায়। আমরা চাই অনতিবিলম্বে আর একদিনও দেরি না করে বিএসএফ যেহেতু বর্তমানে জিরোগজের মধ্যে ডিউটি করছে, আমরা চাই এই পয়েন্টটা তুলে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী যাতে অনায়াসে স্কুলে গিয়ে অধ্যয়ন করতে পারে, তার জন্য আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি। 0 পয়েন্ট থেকে আপনাদের এই পয়েন্টটার কত দূর? প্রায় 700 গজ। নিয়ম অনুযায়ী কতটুকু দূরে তারা? প্রায় 150 গজ। 150 গজ ভিতরে তারা ডিউটি করবে। আমরা বহুবার এর আগেও আমরা স্কুলের পেছনে যে বাড়ি ঘরগুলো রয়েছে, তারা বিগত কয়েকদিন পূর্বে এসডিএম এর নিকট সেখানে একটা স্মারকলিপি দিয়েছিল এই রাস্তাটা খুলে দেওয়ার জন্য, কিন্তু এসডিএম মহাশয়ের কর্ণপাত হয়নি। এখন আবারও আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি অনতিবিলম্বে সেই রাস্তাটা যাতে খুলে দেওয়া হয়, মাঠটা যাতে খুলে দেওয়া হয়, বিএসএফের পোস্টগুলো যাতে এখান থেকে সরিয়ে জিরোগজে নেওয়া হয়। আপনার? আমার নাম পাপন ভাই। কোন স্কুলের এটা? শাহপুর এসবি আন্ডার কাঠালি আইস। কি সমস্যা আপনার স্কুলে? সমস্যা বলতে যে আসা যাওয়ার যে আমাদের রাস্তাগুলি, এসব যে 2টা সেন্ট্রি পোস্ট এখানে, এগুলি বিভিন্ন সময় আমাদের হয়রানির শিকার হইতে হয়। বাইক নিয়ে আসা যাবে না, তারপরে ওই অনেক সময় ব্যাগ চেক করা হয়, স্টুডেন্টও মানে পেরেশানি ভোগ করে অনেক সময়, ম্যাডামরা আছে। তো যার কারণে মহিলা যারা আমাদের ম্যাডাম বা মহিলা স্টাফ, তাদের মধ্যে একটু প্রবলেম, কারণ তাদের ব্যাগগুলি অনেক সময় চেক করানো লাগে, বিভিন্ন সময় জবাবদিহি করানো লাগে। এই যে একটা সমস্যা, দীর্ঘদিন, এই সমস্যাটা দীর্ঘদিন আমরা আইএসকেও জানাইছি এবং আইএস ভাই ডিস্ট্রিক্টও জানানি, কিন্তু তাদের বক্তব্য বলে এটা যেহেতু অফিসিয়ালি ম্যাটার, এলাকার লোকেরদের একটা সমস্যা আছে, যদি হিন্দু বাংলা পড়ারটা কাছাকাছি, যার কারণে এটা এতদিন কোনো সলভই হয়েছে না। এখন একটা আশার বাণী হলো, যেহেতু আমাদের তার কাটা বেড়া হইতেছে বর্ডার এলাকার মধ্যে, তাহলে সেন্ট্রি ওইখানে যাক, তাদের আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের স্কুল জায়গাতে পাই। সেন্ট্রিটা সীমান্ত থেকে আপনার স্কুলটা কেমন দূরে? প্রায় 500 মিটার, প্রায় 500-700 মিটার। তো নিয়ম অনুযায়ী কত মিটারে তারা ডিউটি করতে পারে এটা জানা আছে কিনা? এটা তো তারা 150 মিটার, সম্ভবত 150 মিটার মধ্যে আমার জানা মতো। মানে ওদিকে আগে নাকা লাগানোর ফলে আপনাদের সমস্যাটা বেশি হচ্ছে। এখানে দেখলাম একটা রাস্তা বন্ধ করা আছে। রাস্তা বন্ধ করা আছে কারণ অফিসের আমাদের স্কুলের যে আইএস এর গাড়ি বা আমাদের মিড ডে মিলে যে চাল গাড়িগুলি, এই গাড়িগুলো আসতে একটা সমস্যা তৈরি হয়। এখন তো বন্ধ, গাড়িও আইতে পারে না, রাস্তার মধ্যে নামাইতে হয়, চাল ডাল এগুলি নামাইতে হয়, এটি আবার কেরিং করে আনন্দ লাগতেছে। এই সমস্যাটা হলে নিয়মিত ছাত্রছাত্রীরা আইন? হ্যাঁ, ছাত্রছাত্রীরা মন লাগতেছে, বুক করতেছে। আপনার স্কুল পরিকাঠামো কিভাবে চলছে? পরিকাঠামো তো চলছে, আপনি এইভাবেই চলছেন। কি করে আমরা এলাকার এসএমসি মিটিং এর মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যেহেতু এটা আমাদের এখতিয়ারের বাইরে, সেন্ট্রি ফোর্স যেহেতু এটা সেন্ট্রাল ফোর্স, আমাদের যেটা ডিউটি আমরা অফিসে অলরেডি জানাইছি, মৌখিকভাবে লিখিতভাবে দুভাবে জানাইছি, কিন্তু কোনো সুরা তো হইতেছে না, সেন্ট্রি ফোর্স এখানে থাকে। আবার কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছে কি, তারা ওই মাঠের সাইডে একটা ইউরিনাল বা ল্যাট্রিন করার লেগে তারা চাইছিল। এজ এ স্কুল কর্তৃপক্ষ হিসেবে আমি যেটাতে বাধা দিচ্ছি যে আপনি যে করতেছেন এটা তো আমাদের পারমিশন প্রয়োজন। আমি তো স্কুলে আছি, মানে আমার অথরিটি আইএস সেন্ট্রি করতে চাইছিল, সেন্ট্রি না, একটা ওই ইউরিনাল কনস্ট্রাকশন করতে চাইছিল তারা, একটা ওই ইউরিনাল ল্যাট্রিন এইভাবে কারা করতে চাইছিল দিয়েছে। তখন আমি তারা বললাম যেহেতু আমার অথরিটি আইএস, তাহলে আইএস এর পারমিশন যদি আপনাদের কাছে থাকে তাহলে আমি আপনাদের করতে দেব, নাহলে আপনারা করতে পারতেন। এরপরে তারা আমার কাগজও দিচ্ছে না, এরপরে এটা করছে না, কনস্ট্রাকশনটা করছে না। এরকম বিভিন্ন সময় প্রবলেম। তো কত দিকে আমরা নজর, যেহেতু আমরা স্কুলের পরে স্কুল আওয়ারের পরে তো আর স্কুলের আই না, যেহেতু এটা তার এই সেন্ট্রি পোস্টের ওই দিকে, এই কারণে এগুলি একটা মানে প্রচন্ড একটা সমস্যার মধ্যে আমাদের আছে এই জায়গাটা। এটা এখন হলে আমরা এই আপনাদের মারফতে যদি এটা সরকারের দৃষ্টিতে আমরা আনার চেষ্টা করতেছি, যদি এটা এখান থেকে সরে যদি 0 পয়েন্ট আনে, তাহলে আমাদের এবং আমাদের স্টাফ এবং আমাদের স্কুলের যে ছাত্রছাত্রীরা তাদের একটু উপকৃত হয়ে যাবে।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।